আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে তোমার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে তোমরা অনেকে বলো যে ভাইয়া জিকে ইংলিশ কিভাবে পড়বো। তো আসলে এই দেখতেছো যে জিকে মানে কি, জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান। এখানে তোমার অসাধারণ কোনো প্রশ্ন করবে না যেটা তুমি পারবে না। মোটামুটি 10টা সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে তুমি 6-7টা অটোমেটিকলি পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার যে এখন পর্যন্ত যে জ্ঞান আছে, যে পড়া আছে জিকে ইংলিশ সম্পর্কে। আর ইংলিশটা সম্পর্কে তোমার ইংলিশটা কীভাবে পড়বা, তো জিকে আচ্ছা জিকে টপিকগুলি কি কোথা থেকে পড়বা। আমার এখানে স্ক্রিনে দেখতেছো যে 20টা টপিক আছে জিকের। এই টপিকগুলি বিগত 20-30 বছর যাবত মেডিকেল অ্যাডমিশনে এই টপিকগুলি থেকে জিকে প্রশ্ন করতেছে। এই টপিকগুলি তোমরা পড়ে নিবা, হ্যাঁ, যে কোনো বই থেকে। আর হচ্ছে তোমার এই আর ইংলিশটাও এখানে দেখতেছো যে টপিকগুলি, এখানে প্রায় 20টা টপিক আছে। এই টপিকগুলি থেকেই তোমার প্রত্যেক বছর ইংলিশে প্রশ্ন করে। আর হচ্ছে তোমার এই আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে তোমার কিভাবে পড়বা, তো কোন বই থেকে পড়বা। তো জিকে আর ইংলিশের জন্য আমি সাজেস্ট করি তোমার সবচেয়ে বেশি আমি সাজেস্ট করি যে তোমার ডক্টরস জিকে মানে একসাথে জিকে ইংলিশ, এই ডক্টরস জিকে বইটা বিজ্ঞান বিদ্যা প্রকাশনীর আমাদের এই নরসিংদীর বিল্লা ভাইয়ের প্রকাশ, মানে এই বইটা তৈরি করছে এইটার প্রকাশক এবং সম্পাদক। তো বিশেষ করে দি মেডিসিন ডক্টরস জিকে, তারপর দিয়ে একজন বিজ্ঞান প্রকাশনী থেকে তৈরি করা হয়, এটা ভাইয়ের বই, এই বিল্লা ভাইয়ের। তো তোমরা জিকে এই বই থেকে টপিকগুলি পড়বা। এই বই থেকে হুবহুব কমন করতেছে, বিগত 2 বছর যাবত দেখতেছি আমি হুবহুব জিকে 10টা থেকে 10টা কমন করতেছে। ইংলিশও 15টা থেকে 15টাই প্রকাশ মানে কমন করতেছে। পরে হচ্ছে তোমার আরেকটা বিষয় হচ্ছে তোমার যেটা বলতেছিলাম, যে তোমার জিকে আর ইংলিশ পড়ার জন্য তোমার এট ফার্স্ট হচ্ছে তোমার যেটা করতে হবে, বিগত মেডিকেলের জিকে আর ইংলিশের টপিকগুলি তুমি পড়বা, এমনকি তোমার এই জিকে আর ইংলিশগুলি শুধু টপিকগুলি ব্যাখ্যা সহ পড়বা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ব্যাখ্যা সহ পড়বা। তারপর হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি এবং কি ডেন্টালের জিকে আর ইংলিশের টপিকগুলো ব্যাখ্যা সহ পড়বা, প্রশ্ন সহ পড়বা। আর ঢাকা ইউনিভার্সিটির এমনকি বিশ্ববিদ্যালয়ের বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি আর বিসিএস সুন্দরভাবে বিগত জিকে আর ইংলিশের প্রশ্নগুলি পড়বো। এখান থেকে হুবহুব কমন পাবা ইনশাল্লাহ, আর ব্যাখ্যা থেকেও হুবহুব কমন পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলি এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। 25টা থেকে ইনশাল্লাহ তুমি যদি এভাবে পড়ো, আমি যেভাবে বলছি, তোমার মোটামুটি 15-20টা ইনশাল্লাহ অটোমেটিকলি চান্স হয়ে যাবে। আর জিকে আর ইংলিশে তুমি যদি 25টা থেকে 20টা সঠিক করে ফেলতে পারো, তো তোমার চান্সটা ক্যাপাসিটি বেড়ে যাবে, এমনকি ভালো মেডিকেল আইসা পড়বে ইনশাল্লাহ। আর হচ্ছে তোমার এই টপিক অনুসারে পড়ো ইনশাল্লাহ, এটা নিয়ে প্যারা নেওয়ার কারণ নাই, অতি সহজ, এমনকি একবার করে পড়লে তুমি পারবে ইনশাল্লাহ। আর জিকে ইংলিশ এটা নিয়ে দৈনিক এখন থেকে তোমার 1 ঘন্টা করে জিকে ইংলিশ পড়তে হবে। হ্যাঁ, বিশেষ করে দুপুরে খাবার দাবার করার সময়টাতে অথবা বিকেলবেলাতে তুমি জিকে ইংলিশ 1 ঘন্টা করে পড়বা। জিকে আর ইংলিশ 30 মিনিট 1 মিনিট মানে 1 ঘন্টা করে পড়বা। তো এভাবে ইনশাল্লাহ করো, ইনশাল্লাহ কমন পাবে। আর আমার এক্সাম বেসে আসতেছে, এখানে সব কিছু ইনশাল্লাহ সুন্দরভাবে আমার করে একদম করে দিতে পারবা, নিজেকে যাচাই করতে পারবা। এমনকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি করি, যেগুলি মেডিকেল স্ট্যান্ডার্ড এমনকি আসে। তো এই ছিল জিকে ইংলিশ নিয়ে। আশা করি আর কোনো তোমাদের বইভীতি নাই, এভাবে পড়ে ইনশাল্লাহ, এটা নিয়ে আর টেনশনও করা লাগবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো দিবা কাকু একটা পাপা দাও। আসসালামু আলাইকুম।